কলাপাড়ায় যারা ছবিপ্রেমী মানুষ এবং ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের সস্তা ফিল্টার ও রেজুলেশনের ছবি পছন্দ করেন না, তাদের জন্য উপযোগী ভালো মানের ছবি তোলার একটি জায়গা হলো কলাপাড়ার পায়রা বন্দর এলাকা। যদিও সাধারণ মানুষের প্রবেশ পায়রা বন্দরের ভিতরে নিষেধ, কিন্তু বন্দরের ডান পাশে এবং বাম পাশে কিছু নৌঘাটি আছে, যেখানে আপনি বন্দরীয় এলাকার নাগরিকত্বের ফিল পাবেন। এখানে ফ্যাসিনেটিং বিষয় হলো পায়রা বন্দরে যাওয়ার জন্য আপনাকে লং ড্রাইভ করতে হবে 4 লেন বিশিষ্ট রাস্তা 4 লেন দিয়ে। রাস্তাটি কলাপাড়ার সবচেয়ে সুন্দরতম রাস্তা। পায়রা বন্দরে এসে আমি ডান দিকের রাস্তা ধরে যাওয়া শুরু করলাম নতুন ব্রিজ সংলগ্ন, যেখানে নতুন আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে, যেখানে বালিয়াতলি ব্রিজ এবং এর এই পাশেই হলো পায়রা বন্দর এলাকায় নতুন এই ব্রিজটি তৈরি করা হচ্ছে, যে ব্রিজটি পায়রা বন্দরের খুব কাছাকাছি। এটি হয়তো যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করার জন্য। পায়রা বন্দরের এই পরিবেশটা খুব চমৎকারই ছিল, দেখতে আসলে ভালোই লেগেছিল। বৃষ্টি এটি দেখার পরে আমি এবার গেলাম নৌঘাটির ওখানে, কারণ আমাদের কলাপাড়ার ম্যাক্সিমাম মানুষকেই দেখি আমি এই নৌঘাটির এখানে ছবি তুলে, তাই আমিও সেখানে ছবি তোলার জন্য গিয়েছিলাম এবং এখানে পরিবেশটা খুবই চমৎকারই ছিল, একেবারে বৃষ্টিময়। তারপর সেখানে আমি একটা ছবি তুললাম। ছবি তোলার পরে তারপরে আমি পায়রা বন্দরের এখানে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। শুনেছি এখানে ঝালমুড়িটা নাকি বেশ ভালো। তারপরে আমি গেলাম পায়রা বন্দরের বাম পাশে, এখানে একটি নৌঘাটি রয়েছে, এখানে ম্যাক্সিমাম কলাপাড়ার মানুষের ছবি তোলে। সেখানে যাওয়ার পরে একজন সেলিব্রিটির সাথে আমার দেখা হলো। ওনারা আসলে টিকটকে খুব জনপ্রিয় মানুষ, তো তাদের সাথে দেখা হওয়ার পরে তারপরে আমি বাসায় চলে আসি।